গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা সবাই দেখছো এক্সাম ক্র্যাকার ইউটিউব চ্যানেল। সো আমরা আজকের ক্লাসে আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো 1 থেকে 8 নম্বর কোশ্চেন পর্যন্ত যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো ছিল সেগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। সো 8 নম্বরের পর থেকে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। চলো ক্লাসটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন হলো যে আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার। আ বয় ওয়াজ ড্যাশ বাই আ মোটর কার। তো এখানে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে কী বসবে? তো এখানে তোমরা দেখছো ভার্ব তার সাথে প্রিপোজিশন আছে, এগুলোকে বলে হচ্ছে ফেজাল ভার্ব। ভার্ব প্লাস প্রিপোজিশন, যেখানে ভার্ব থাকবে প্লাস তার সাথে প্রিপোজিশন থাকবে, পুরোটাকে একসাথে আমরা বলবো ফেজাল ভার্ব। আর এগুলোর এক একটা মিনিং থাকে, তো সেই মিনিংগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়। যে চলো এর রেসপেক্টে কী বসবে সেটা দেখা যাক। আ বয় ওয়াজ ড্যাশ বাই এ মোটর কার। এ বয় ওয়াজ রান ওভার বাই এ মোটর কার। রান ওভার মানে চাপা দেওয়া, চাপা দেওয়া। রান ওভার মানে কি? চাপা দেওয়া, মানে মোটর কার চাপা দিয়ে চলে গেছিলো। এবং অ্যাক্সিডেন্টের সময় কী হয়, মোটর কার চাপা দিয়ে চলে যায়, তো সেটার কথা বলেছে। আ বয় ওয়াজ রান ওভার বাই এ মোটর কার, মানে একটা মোটর কার কী করেছিল, এই মানে ছেলেটাকে চাপা দিয়ে চলে গেছিলো, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো রান ওভার মানে কি? চাপা দেওয়া। এছাড়াও এই রান ওভারের সঙ্গে আরেকটা সিমিলার মিনিং আমি আগের দিন তোমাদেরকে পড়েছিলাম, নকডাউন। নকডাউন, যদি রান ওভারের প্লেসে নকডাউন লেখা থাকতো, ধরো এই রান ওভার অপশনটা নেই, এই রান ওভারের জায়গায় নকডাউন লেখা থাকতো, তাহলে সেটাও ঠিক। নকডাউন মানে কি? চাপা দেওয়া। তাহলে কী হবে? এ বয় ওয়াজ নক ডাউন বাই এ মোটর কার, মানে এই মোটর কারটা কী ছিল, ওই ছেলেটাকে চাপা দিয়ে চলে গেছিলো। তো এই রান ওভার আর নকডাউন দুটার মানে কি? সেম। তাহলে নকডাউন মানে কি? চাপা দেওয়া। এখানে রান ওভারের জায়গায় যদি নকডাউন লেখা থাকতো তাহলে সেটাও উত্তর হতো, সেটাও ঠিক। এছাড়াও বাকি যে অপশনগুলো আছে সেগুলোকে দেখা যাক। যেরকম আমরা এখানে লিখে আছে র্যান ইন্টু। র্যান ইন্টু মানে কোনো কিছুর সাথে ধাক্কা খাওয়া। র্যান ইন্টু মানে কি? কোনো কিছুর সাথে ধাক্কা লাগা বা ধাক্কা খাওয়া। যেরকম আমি বলতে পারি হি র্যান ইন্টু আ ল্যাম্প পোস্ট। মানে সাপোজ ভাবো দৌড়ে কোথাও যাচ্ছিলো, যেতে যেতে কী হচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা খেয়েছে। তো র্যান ইন্টু মানে কি? ধাক্কা খাওয়া। তাহলে হি র্যান ইন্টু আ ল্যাম্প পোস্ট, মানে ও কী করলো, ল্যাম্প পোস্টের দিকে যে, মানে ল্যাম্প পোস্টে গিয়ে কী করলো, ধাক্কা খেলো। হি র্যান ইন্টু এ ল্যাম্প পোস্ট মানে কি? ও একটা ল্যাম্প পোস্টে গিয়ে কী করছিল, ধাক্কা খেলো। তাহলে র্যান ইন্টু মানে কি বললাম? ধাক্কা খাওয়া বা ধাক্কা লাগা। যেরকম র্যান ইন্টু মানে ধাক্কা খাওয়া বা ধাক্কা লাগা, বলে দিলাম হি র্যান ইন্টু এ ল্যাম্প পোস্ট, মানে সে একটা ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা খেয়েছিল। তারপর রান ওভার, রান ওভার মানে কি? চাপা দিয়ে চলে যাওয়া। আ বয় ওয়াজ রান ওভার বাই এ মোটর কার, মানে একটা মোটর কার কী করছিল, ওই বইটাকে চাপা মেরে চলে গেছিলো। এই রান ওভারের জায়গায় যদি নকডাউন লেখা থাকতো সেটাও ঠিক, একটু আগেই বলে দিলাম। এই রান ওভারের জায়গায় কি নকডাউন লেখা থাকলে সেটাও ঠিক। এছাড়াও আরেকটা ওয়ার্ড আছে র্যান ইন্টু, যেরকম দেখছো আরেকটা ওয়ার্ড আছে লুক ইন্টু। এটা কপিতে লিখে নাও বা মুখস্থ করে নেবে। লুক ইন্টু, লুক ইন্টু মানে কি? তদন্ত করা, তদন্ত করা। লুক ইন্টু মানে কি? লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা, যে ইনভেস্টিগেট করে, যে ইনভেস্টিগেট করা বা তদন্ত করা, তদন্ত। লুক ইন্টু মানে কি? তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা বা ইনভেস্টিগেট করা। লুক ইন্টু মানে কি? ইনভেস্টিগেট করা, ইনভেস্টিগেট, ইনভেস্টিগেট করা বা বাংলায় কি বলে? তদন্ত করা। যেরকম আমি বলতে পারি পুলিশ, পুলিশ লুক ইন্টু দ্য কেস, মানে কি? পুলিশ ওই কেসটা কী করছে? তদন্ত করছে। পুলিশ লুক ইন্টু দ্য কেস, তার মানে কি? পুলিশ ওই কেসটাকে কী করছে? তদন্ত করছে। তাহলে লুক ইন্টু মানে কি? তদন্ত করা। এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, এগুলোকে ফেজাল ভার্ব বলা হয়। চলো পরের কোশ্চিনে। পরের কোশ্চিন হলো যে কোশ্চিন উইল বি অ্যান্সার্ড বাই এ ড্যাশ অফ এক্সপার্ট। তো এগুলোকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। যখন অনেকগুলো জিনিস থাকে সেই জিনিসগুলোকে একসাথে আমরা গ্রুপে বলি, সেটাকে বলা হচ্ছে কালেকশন। আর সেটা যখন নাউন হিসাবে ইউজ হয় তখন সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। যেমন এই যে এক্সপার্ট থাকে, এক্সপার্ট, অনেকগুলো এক্সপার্ট যখন এক জায়গায় বসে থাকবে তাদের কালেকশনকে আমরা বলি হচ্ছে প্যানেল। যখন অনেকগুলো এক্সপার্ট একসাথে বসে থাকে, অনেকগুলো এক্সপার্ট, ধরে এখানে অনেকগুলো এক্সপার্ট একসাথে বসে আছে, তাদের যে গ্রুপটা সেই গ্রুপটাকে আমরা বলবো প্যানেল। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে যে এক্সপার্টদের গ্রুপকে কী বলা হয়? প্যানেল। তাহলে এখানে কী হবে? দ্য কোশ্চেন উইল বি অ্যান্সার্ড বাই আ প্যানেল অফ এক্সপার্ট। তাহলে এক্সপার্টদের গ্রুপকে কী বলে? প্যানেল। তাহলে এক্সপার্টদের যে প্যানেল আছে সেই প্যানেল এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেবে। এছাড়াও তোমরা এখানে দেখছো ব্যান্ড, ব্যান্ডও একটা কালেকটিভ নাউন। যদি বলে এটা কালেকটিভ নাউন কিসে, তোমরা হলো মিউজিশিয়ান। ধরো এখানে অনেকগুলো মিউজিশিয়ান আছে, অনেকগুলো মিউজিশিয়ান আছে, সেই মিউজিশিয়ানগুলোকে একসাথে আমরা কী বলবো? ব্যান্ড, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান। কী বলবো? আ ব্যান্ড, আ ব্যান্ড অফ মিউজিশিয়ান। তার মানে কি? মিউজিশিয়ানদের গ্রুপ। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস মানে কি? মিউজিশিয়ানসদের গ্রুপ, মানে অনেকগুলো মিউজিশিয়ানকে একসাথে আমরা কী বলি? ব্যান্ড। এছাড়াও তোমরা এখানে দেখছো বাঞ্চ, বাঞ্চ অনেক জায়গায় ইউজ হয়। যেরকম আমরা বলতে পারি আ বাঞ্চ
আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে কোথাও ধরো অনেকগুলো ফ্লাওয়ার্স আছে, এরকম ধরো একটা ফুল ভেস আছে, এরকম একটা ভেস আছে, সেই ভেসের মধ্যে ধরো অনেকগুলো ফ্লাওয়ার আছে, সেই ভেসের মধ্যে ধরো অনেকগুলো ফ্লাওয়ার আছে, সেই ফ্লাওয়ারগুলোকে একসাথে আমরা কি বলবো, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে যেখানে অনেকগুলো ফ্লাওয়ার একসাথে থাকে তার তাহলে যদি বলে ফ্লাওয়ারের কালেকটিভ নাউন কী হয়, বাঞ্চ, তাহলে আমরা কি বলবো, আ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, মানে কি অনেকগুলো ফুল এক জায়গায় আছে, সেগুলোকে একসাথে বলার জন্য আমরা বাঞ্চ শব্দটা ইউজ করছি। এছাড়াও আর কি ইউজ হয়, আ বাঞ্চ অফ বানানাস, যেরকম কলা, বানানা, বানানাস, যেরকম কলা, অনেকগুলো কলা ধরো একসাথে আছে, অনেকগুলো কলা এইভাবে ধরো একসাথে আছে, অনেকগুলো কলা ধরো এইভাবে একসাথে আছে, তাহলে আমরা কি বলবো, আ বাঞ্চ অফ বানানা, আ বাঞ্চ অফ বানানা। তো আ বাঞ্চ অফ বানানা, আ বাঞ্চ অফ বানানা মানে কি অনেকগুলো কলা একসাথে আছে। এবার অনেকগুলো কলা একসাথে থাকা, অনেকগুলো কলা যে একসাথে আছে সেটাকে যদি আমরা গ্রুপে বলি, একসাথে বলতে যাই, তাহলে আমাদের কি বলতে হবে, বাঞ্চ, আ বাঞ্চ অফ বানানাস, মানে অনেকগুলো কলা একসাথে আছে। তাহলে কলার যদি কালেকটিভ নাউন জিজ্ঞেস করে তাহলে কি হবে, বাঞ্চ। এছাড়াও পরীক্ষায় কোশ্চিন আসে হচ্ছে নিউজ পেপার। তোমরা যেরকম দেখো যারা নিউজ পেপার দিতে যায় ওদের কাছে এক গাদা নিউজ পেপার থাকে, অনেকগুলো নিউজ পেপার পরপর ফাইল করা থাকে, তো ওটা আমরা কি বলবো, কালেকটিভ নাউন একসাথে বান্ডেল অফ নিউজ পেপার, বান্ডেল অফ নিউজ পেপার, তার মানে কি অনেকগুলো নিউজ পেপার এক জায়গায় আছে। তো অনেকগুলো নিউজ পেপার যদি অনেকগুলো এটা এখানে ধরো এটা একটা এটা এরকম করে অনেকগুলো নিউজ পেপার একসাথে আছে, তো সেই নিউজ পেপারের গ্রুপ, অনেকগুলো নিউজ পেপার যে একসাথে আছে তার গ্রুপকে আমরা কী বলবো, বান্ডেল, বান্ডেল অফ নিউজ পেপার, মানে কি অনেকগুলো নিউজ পেপার একসঙ্গে আছে। এবার তো লাঠি, অনেক জায়গায় কী দেখো অনেকগুলো লাঠি এরকম একসঙ্গে আছে, অনেকগুলো লাঠি পরপর এরকম একসঙ্গে আছে, অনেকগুলো লাঠি, লাঠিকে ইংলিশে বলে স্টিক। এবার স্টিক, এই অনেকগুলো লাঠি যে একসাথে আছে, তো সেটাকে যদি তুমি ইংলিশে বলতে চাও কী হবে, আ বান্ডেল অফ স্টিক। এই পুরোটাকে একসাথে, এই পুরোটা ধরো একসাথে আছে, এই লাঠিগুলোকে একসাথে আমরা কী বলবো, আ বান্ডেল অফ স্টিক্স, মানে কি অনেকগুলো লাঠি একসাথে আছে। এবার অনেকগুলো লাঠি যখন একসাথে গ্রুপে থাকে তার মানে কি কালেকশানে আছে, কালেকশন মানে কালেকটিভ নাউন, তাহলে যদি বলে স্টিক্সের কালেকটিভ নাউন কি ইউজ করি আমরা, বান্ডেল। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেইন ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। অ্যাবস্টেইনের সঙ্গে সবসময় ফর্ম বসে, এটা মুখস্থ করে নেবে, অ্যাবস্টেইন ফর্ম, অ্যাবস্টেইনের সাথে সবসময় কী বলে, বসে ফর্ম। অ্যাবস্টেইন ফর্ম মানে কোনো জিনিস থেকে দূরে থাকা, মানে হি ওয়াজ অ্যাডভাইস টু, মানে তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল, হি ওয়াজ অ্যাডভাইস, তাকে অ্যাডভাইস দেওয়া হয়েছিল টু অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, মানে যত অ্যালকোহলিক ড্রিঙ্কস থাকে সেগুলো যাতে ও পান না করে, মানে ও যাতে মদ না খায়, মানে মদ থেকে দূরে থাকে, তার জন্য ওকে কী করা হয়েছিল, অ্যাডভাইস দেওয়া হয়েছিল। তার মানে কি হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস, মানে যত অ্যালকোহলিক ড্রিঙ্কস ছিল সেখান থেকে তাকে কী করতে বলেছিল, দূরে থাকতে বলা হয়েছিল। তো অ্যাবস্টেনের সঙ্গে সবসময় যে প্রিপোজিশনটা বসে সেটা কী হবে, ফ্রম, তাহলে এখানে কী হবে, হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবস্টেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস। এছাড়াও তোমরা এখানে আর একটা অপশন দেখছো ইন, আমি আগেই বলেছিলাম বড় প্লেসের আগে আমরা ইন বসাই, যেরকম ইন কলকাতা, কলকাতা একটা বড় জায়গা, তার আগে ইন বসবে। ইন ইন্ডিয়া, ইন্ডিয়া একটা বড় জায়গা, যেরকম আই লিভ ইন ইন্ডিয়া, আই লিভ ড্যাশ ইন্ডিয়া, কী হবে, আই লিভ ইন ইন্ডিয়া, কারণ বড় জায়গার আগে ইন বসে। আই লিভ ড্যাশ দিল্লি, কী বলবে, আই লিভ ইন দিল্লি, কারণ দিল্লি একটা বড় জায়গা, তার আগে কী বসবে, ইন। তাহলে কী বললাম, বড় জায়গার আগে যে বড় প্লেস থাকে তার আগে ইন বসে। এছাড়াও যে মান্থ থাকে, যেরকম জানুয়ারি, তো জানুয়ারির আগে কী বসবে, ইন। তারপর থাকে মার্চ, মার্চের আগে কী বসবে, ইন। বড় মার্চ মানে মান্থের আগে কী বসে, ইন। তারপরে বললাম এপ্রিল, এপ্রিলও কি একটা মান্থ, তাহলে তার আগে কী বসবে, ইন। মান্থের আগে সবসময় কী বসে, ইন। এছাড়াও যে ইয়ার বলো, 2020, 2050, 2070, এগুলো তো ইয়ার। সাল, সালের আগে কী বসে, ইন। যদি বলে সালের আগে কী বসবে, ইন, যেরকম ইন 2020, ইন 2050, ইন 2070। এছাড়াও যে সিজন থাকে, সামার, উইন্টার, মনসুন, তার সামনেও ইন বসে। যদি বলে সিজনের আগে কী বসে, ইন, যেরকম ইন সামার, সিজনের আগে ইন বসে। যেরকম ইন উইন্টার, উইন্টারও কি সিজন, তার আগেও কী বসবে, ইন। তারপরে ইন মনসুন, মনসুনও কি একটা সিজন, তার আগে কী বসবে, ইন। তাহলে সিজনের আগে কী বসে, ইন। মান্থের আগে কী বসে, ইন। ইয়ারের আগে কী বসে, ইন। বাট যদি বলে ডেট, ডেটের আগে কী বসে, 26 জুন, ডেটের আগে 1 বসে, যেরকম 26 জুন একটা ডেট, তার আগে 1 বসবে। যেমন 4 এপ্রিল, এপ্রিল কি একটা ডেট, তার আগে কী বসছে, 1, ডেটের আগে তাহলে কী বসবে, 1, এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তারপর ডে, ডের আগে কী বসে, 1, যেরকম অন সানডে, অন মনডে, সানডে মনডে, এগুলো কি ডে, সানডে মনডে এগুলো কি ডে, এর আগে কী বসবে, অন। তারপরে অন ফ্রাইডে, এগুলো কি ডে, এগুলোর আগে কী বসবে, অন, ডে এর আগে তাহলে কী বসবে, অন। ডে আর ডেটের আগে তাহলে কী বসে, অন।
এছাড়াও যখন কোনো পার্সনের দ্বারা কোনো কিছু করা হয় তখন আমরা বাই ইউজ করি। যেরকম আমি বলতে পারি দ্য স্নেক ওয়াস কিল্ড ড্যাশ রাম ড্যাশ রাম। তাহলে কী হবে বাই, কেন বাই বসালাম? কারণ ওই সাপটাকে রাম হত্যা করেছিল, তো কোনো একটা মানুষ কাজটা করেছে। যখন মানুষের দ্বারা কোনো কিছু করা হয় তখন আমরা কি ইউজ করি? বাই। এছাড়াও বাই আর একটা কোন ক্ষেত্রে ইউজ হয়? যখন কেউ পাশে বসে থাকে, পাশে থাকে, যেরকম আই অ্যাম সিটিং বাই আ ল্যাম্প পোস্ট। আমি যদি বলি আই অ্যাম সিটিং বাই এ ল্যাম্প পোস্ট, তার মানে কি আমি একটা ল্যাম্প পোস্টের পাশে বসে আছি, মানে ল্যাম্প পোস্টে হেলান দিয়ে বসে আছি বলতে পারো। আই অ্যাম সিটিং বাই এ ল্যাম্প পোস্ট মানে আমি একটা ল্যাম্প পোস্টে হেলান দিয়ে বসে আছি, মানে কোনো কিছুর পাশে থাকলেও তার জন্য আমরা বাই ইউজ করি। আর কোনো মানুষের দ্বারা কোনো কিছু করা হলে সেখানেও আমরা বাই ইউজ করি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার ড্যাশ সাডেনলি। তো এটা কী হবে? দ্য কার ব্রোক ডাউন হবে। দ্য কার ব্রোক ডাউন সাডেনলি, দ্য কার ব্রোক ডাউন। ব্রোক ডাউন মানে স্টপ ফাংশনিং, মানে কাজ করা বন্ধ করে দেয় বা ধ্বংস হয়ে যায়। ধ্বংস হয়ে যাওয়া বা কাজ করা বন্ধ করে দেওয়া। তাহলে দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। ব্রোক ডাউন সাডেনলি মানে কারটা হঠাৎ করে নষ্ট হয়ে গেল বা হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেওয়া। ব্রোক ডাউনের বাংলা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া বা কাজ করা বন্ধ করে দেওয়া। দ্য কার ড্যাশ সাডেনলি, দ্য কার ব্রোক ডাউন সাডেনলি। ব্রোক ডাউন মানে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিল কারটা। তাহলে ব্রোক ডাউন মানে কি? হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেওয়া বা ধ্বংস হয়ে যাওয়া। এছাড়াও এখানে তোমরা আরেকটা অপশন হচ্ছে ব্রোক আউট, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড। ব্রোক আউট মানে কি? ছড়িয়ে পড়া। এগুলো তোমাদের মুখস্থ করতে হবে। ব্রোক আউট যদি বলে ব্রোক আউট মানে কি? ব্রোক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া। যেরকম আমি বলতে পারি ফরেস্ট ফায়ার্স হ্যাভ ব্রোক আউট মানে কি বললাম? ছড়িয়ে পড়া। যেরকম আমি বলতে পারি ফরেস্ট 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 ফায়ার্স হ্যাভ কী বললাম? ব্রোক। তাহলে হ্যাভের পর ব্রোকেন হবে। ফরেস্ট ফায়ার্স হ্যাজ ব্রোকেন আউট অ্যাক্রস অ্যাক্রস ইন্ডিয়া। ফরেস্ট ফায়ার্স হ্যাজ ব্রোক আউট অ্যাক্রস ইন্ডিয়া। তাহলে কী হবে? যে ফরেস্ট ফায়ার্স হ্যাভ ব্রোক আউট অ্যাক্রস ইন্ডিয়া মানে কি? পুরো ইন্ডিয়ার মধ্যেই ফরেস্ট ফায়ার মানে জঙ্গলের মধ্যে যে আগুন লেগে গেছে, সেই আগুন লাগাটা পুরো ভারতের মধ্যে ছড়িয়ে গেছে। তো ব্রোক আউট মানে কি বললাম? ছড়িয়ে পড়া। তার মানে আমি বলতে পারি ফরেস্ট ফায়ার্স হ্যাভ ব্রোক আউট অ্যাক্রস ইন্ডিয়া, মানে পুরো ভারতের মধ্যে ছড়িয়ে গেছে। তো ব্রোক আউট মানে কি? ছড়িয়ে যাওয়া। অ্যাক্রস ইন্ডিয়া, অ্যাক্রস কখন ইউজ করা হয়? যখন পুরোপুরিভাবে ছড়িয়ে যায়। তো পুরো ভারতের মধ্যে ছড়িয়ে যাওয়া হচ্ছে ব্রোক আউট, আর অ্যাক্রস মানে পুরো ভারতে। তাহলে ফরেস্ট ফায়ার হ্যাভ ব্রোকেন আউট অ্যাক্রস ইন্ডিয়া মানে পুরো ভারতের মধ্যে ছড়িয়ে গেছে। যেরকম আমরা বলতে পারি করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট অ্যাক্রস দ্য গ্লোব। করোনা ভাইরাস ব্রোকেন অ্যাক্রস দ্য গ্লোব। তার মানে কি? করোনা ভাইরাস হ্যাজ ব্রোকেন আউট অ্যাক্রস দ্য গ্লোব মানে কি? পুরো গ্লোবের মধ্যে কী হয়েছে? করোনা ভাইরাস ছড়িয়ে গেছে। পুরো গ্লোবের মধ্যে মানে পুরো পৃথিবীর মধ্যে কী হয়েছে? পুরো পৃথিবীর মধ্যে হচ্ছে করোনা ভাইরাসটা কী হয়েছে? ছড়িয়ে গেছে। তাহলে ব্রোকেন আউট মানে কি? ছড়িয়ে যাওয়ার। অ্যাক্রস দ্য গ্লোব মানে পুরো পৃথিবীর মধ্যে করোনা ভাইরাসটা কী হয়েছে? ছড়িয়ে গেছে। তাহলে ব্রোক আউট মানে কি বললাম? ছড়িয়ে পড়া। আর ব্রেকডাউন মানে কি? হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেওয়া বা হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। ব্রেকআপ তোমরা জানো। ব্রেকআপ মানে শেষ হয়ে যাওয়া। যারা রিলেশনশিপে থাকো ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ মানে কি? শেষ হয়ে যাচ্ছে কোনো কিছু। তাহলে ব্রেকআপ মানে কি? কোনো কিছু শেষ হয়ে যাওয়া। যেরকম আমি বলতে পারি যে আফটার অ্যাবাউট অ্যান আওয়ার দ্য মিটিং ব্রেকআপ। আর যেরকম আমি বলতে পারি আফটার অ্যাবাউট অ্যান আওয়ার দ্য মিটিং ব্রোক আপ মানে আফটার অ্যাবাউট অ্যান আওয়ার মানে 1 ঘন্টার পরে এই মিটিংটা শেষ হয়ে যাবে। তো ব্রোক আপ মানে কি? কোনো কিছু শেষ হয়ে যাওয়া। বলতে পারি আফটার অ্যাবাউট অ্যান আওয়ার দ্য মিটিং ব্রোক আপ মানে 1 ঘন্টার মধ্যে কী হবে? ওই মিটিংটা শেষ হয়ে যাবে। তো ব্রোক আপ মানে কি? শেষ হয়ে যাওয়া। এছাড়াও এখানে আর একটা দেখছো ব্রোক অফ। এই ব্রোক আপ মানে কি? কোনো কিছুকে সেপারেট করে দেওয়া, মানে আলাদা করে দেওয়া। কোনো কিছুকে আলাদা করে দেওয়া বা সেপারেট করে দেওয়া, আলাদা করে দেওয়া বা বলতে পারো সেপারেট করে দেওয়া। যেরকম আমি বলতে পারি রাম ব্রোক অফ আ পিস অফ ব্রেড।
আ পিস অফ পিআইসি পিস অফ ব্রেড ব্রেড কি বললাম, রাম ব্রোক অফ আ পিস অফ ব্রেড, তার মানে কি ব্রেডের কি অনেকগুলো পিস থাকে, সেখান থেকে একটা পিস তুলে নিল, তার মানে কি যেখানে অনেকগুলো পিস ছিল সেখান থেকে একটা পিসকেও পুরোপুরি আলাদা করে দিল। তাহলে কোনো কিছু থেকে সেপারেট করা এবং পুরোপুরিভাবে আলাদা করার জন্য আমরা যে ফ্রেজাল ভার্বটা ইউজ করি সেটা হচ্ছে ব্রোক আপ, মানে আলাদা করে দেওয়া পুরোপুরি। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেন হলো যে শি ইজ সো ড্যাশ, শি ইজ সো ড্যাশ। আর পরের কোশ্চেন দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, শি ইজ সো সেন্সিটিভ, শি ইজ সো সেন্সিটিভ। যদি তোমরা এই ওয়ার্ডগুলোর মিনিং জানো তাহলেই করতে পারো। শি ইজ সো সেন্সিটিভ মানে কি, যেরকম আমাদের চোখ যেরকম অনেকটা সেন্সিটিভ, যেখানে ওখানে একটু কিছু টাচ লাগলেই আমরা বুঝতে পারি, তো সেরকম যেটা ইজিলি এফেক্টেড হয়, মানে যেটা ইজিলি ক্ষতিগ্রস্ত হয়, যেটা ইজিলি ক্ষতিগ্রস্ত হয়, তার মানে কি শি ইজ সো সেন্সিটিভ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, মানে খুব তাড়াতাড়ি ওর ঠান্ডা লেগে যায়, তার মানে কি ও খুব সেন্সিটিভ, যেটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তার মানে কি সে খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সেন্সিটিভ মানে এরকম একটা জায়গা যেটা খুব তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হবে, যেরকম চোখ খুব সেন্সিটিভ জায়গা, ওখানে টাচ লাগলেই আমরা বুঝতে পারবো, বা একটু কিছু হলেই ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাহলে কী হবে, শি ইজ সো সেন্সিটিভ দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, সে খুব সেন্সিটিভ যে তার তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। যেরকম আওয়ার আই ইজ সো সেন্সিটিভ, যেরকম আমাদের আই খুব সেন্সিটিভ হয়। আর বাকি অপশনগুলো দেখলেই বোঝা যাবে যে সেন্সিবল মানে বুদ্ধিমান। তোমরা কি বলবে, শি ইজ সো সেন্সিবল, সে খুব বুদ্ধিমান, দ্যাট শি ইজিলি ক্যাচেস কোল্ড, যার জন্য তার কি খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়? ডেফিনেটলি না। সিনসিয়ার মানেও বুদ্ধিমান, সেন্সিবল মানেও বুদ্ধিমান, সিনসিয়ার মানেও বুদ্ধিমান। বুদ্ধিমান ইন দ্য সেন্স কি, যারা কোনো সিচুয়েশনকে খুব ভালোভাবে বোঝে, কখন কী করতে হবে এগুলো খুব ভালোভাবে জানে, ঠিক টাইমে ঠিক কাজ করে, এরকম লোককে আমরা সেন্সিবল বা সিনসিয়ার বলবো। আর সবের মানে নট ড্রাঙ্ক, সবের মানে কি নট ড্রাঙ্ক, মানে যে মানে নেশা করে নেই, নট ড্রাঙ্ক। সবের মানে নট ড্রাঙ্ক, নট ড্রাঙ্ক মানে যে নেশা করে নেই কোনো। সবের মানে কি বললাম, নট ড্রাঙ্ক, যে কোনো নেশা করে নেই। চলো পরের কোশ্চেনে। আ পুলিশ ওয়াজ ড্যাশ টু ড্যাশ দ্য কেস, বাস মিনিংগুলো যদি জানো তাহলেই করতে পারবে। এ পুলিশ টিম ওয়াজ ড্যাশ, এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড মানে তৈরি করা হয়েছিল, আ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউটেড তৈরি করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য কেস, না ওই কেসটা তদন্ত করার জন্যে। টু ইনভেস্টিগেট পড়লেই বোঝা যাচ্ছে কেসের কি ইনভেস্টিগেট করে না, ডেফিনেটলি এটাই হবে। তাহলে আ পুলিশ টিম ওয়াজ কি, এ পুলিশ টিম ওয়াজ কনস্টিটিউট তৈরি করা হয়েছিল টু ইনভেস্টিগেট দ্য কেস, মানে ওই কেসটা তদন্ত করার জন্যে। এখানে আরেকটা অপশন দেখছো ফ্রম, এ পুলিশ টিম ওয়াজ ফ্রম, একটা পুলিশ টিম তৈরি করা হয়েছিল, এটাও ঠিক, বাট টু ফলোয়িং দ্য কেস, কেসটাকে ফলো করার জন্য, ডেফিনেটলি না, কেসটাকে ইনভেস্টিগেট করার জন্য, সেই জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে না। চলো পরের কোশ্চেনে। দ্য ফাদার ওয়াজ অ্যানশিয়াস দ্যাট দ্য সেফটি অফ হিজ ডটার, অ্যাবাউট। অ্যানশিয়াস মানে চিন্তিত, অ্যানশিয়াস মানে কি চিন্তিত, অ্যানশিয়াস মানে হচ্ছে চিন্তিত। তাহলে কী হবে, দ্য ফাদার ওয়াজ অ্যানশিয়াস মানে ওর বাবা কি চিন্তিত ছিল, অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার মানে তার ডটারের সেফটি, নিরাপত্তা নিয়ে। তো কোনো কিছু সম্পর্কে ছিল না, অ্যাবাউট মানে সম্পর্কে, তো কী সম্পর্কে বা সম্বন্ধে ছিল, যে ওর মেয়ের যে সেফটি সেটা সম্বন্ধে চিন্তিত ছিল। তাহলে কী হবে, দ্য ফাদার ওয়াজ অ্যানশিয়াস কী সম্পর্কে, অ্যাবাউট দ্য সেফটি অফ হিজ ডটার, মানে ওর মেয়ের সেফটি সম্পর্কে, নিরাপত্তা সম্পর্কে। এছাড়া উইথ দেখছো, যখন কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা কিছু করা হয় তখন আমরা উইথ ইউজ করি। দ্য স্নেক ওয়াজ কিল্ড, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, উইথ আ স্টিক। কেন আমরা উইথ ইউজ করলাম, কারণ এবার মানুষ না, এবার কোনো একটা ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা সেই সাপটাকে হত্যা করেছিলাম। যে যখন কোনো ইনস্ট্রুমেন্টের দ্বারা কোনো কিছু করা হয় তখন আমরা কি ইউজ করি, উইথ। এছাড়াও অ্যাড দেখছো, পার্টিকুলার টাইমে অ্যাড ইউজ করি, যেরকম অ্যাট 7 PM, অ্যাট 9 PM, অ্যাট 8 o'clock। পার্টিকুলার টাইমের জন্য আমরা কি ইউজ করছি, অ্যাড ইউজ করছি। পার্টিকুলার টাইমের জন্য আমরা কি ইউজ করছি, অ্যাড ইউজ করছি। এছাড়াও অ্যাড কোথায় ইউজ হয়, ছোটো জায়গার আগে, যেরকম আমি বললাম অ্যাড দমদম, অ্যাড দমদম, বা আমি বলতে পারি অ্যাড বিধাননগর, এগুলো কি ছোটো জায়গা, তার সামনে আমরা কি ইউজ করি, অ্যাড। কিন্তু বড় জায়গার আগে আমরা কি ইউজ করি, ইন। যেরকম দমদম ছোটো জায়গা, তার আগে আমরা কি ইউজ করেছি, অ্যাট। যেরকম বিধাননগর ছোটো জায়গা, তার আগে আমরা কি ইউজ করেছি, অ্যাট। কিন্তু বড় জায়গা হলে তার আগে আমরা কি ইউজ করতাম, ইন। ফর মানে কি, কারো জন্যে কোনো কিছু করা, ফর মানে কি কারো জন্যে কোনো কিছু করা। যেরকম আমি বলতে পারি আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, ফর মানে কি কারো জন্যে কোনো কিছু করা। যেরকম বললাম যে আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ, আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি আমি এই কাজটা তোমার জন্য করছি। তো কারো জন্যে কোনো কিছু করাতে আমরা কি ইউজ করি, ফর। যেরকম আমি বলতে পারি আই অ্যাম ডুইং দিস জব ফর ইউ মানে কি আমি এই কাজটা তোমার জন্য করছি। তো কারোর জন্য কোনো কিছু করাতে আমরা কি ইউজ করি, ফর।
চলো পরের কোশ্চিনে যাওয়া যাক। পরের কোশ্চিন হলো যে ইচ অকুপেশন হ্যাজ ইটস ওন ড্যাশ ব্যাংকার্স লয়ার্স অ্যান্ড কম্পিউটার প্রফেশনালস ফর এক্সাম্পল অল ইউজ অ্যামং দেমসেলস ল্যাঙ্গুয়েজ হুইচ আউটসাইডার হ্যাভ ডিফিকাল্ট টু ফলো। তো প্রতিটা প্রফেশন যেরকম ব্যাংকার্স লয়ার্স কম্পিউটার প্রফেশনালস, এই যে প্রতিটা এগুলো আলাদা আলাদা প্রফেশন, যারা ব্যাংকার্স লয়ার্স কম্পিউটার, এরা কম্পিউটার প্রফেশনালস, এগুলো কি আলাদা আলাদা অকুপেশন। তো প্রতিটা অকুপেশনের লোক একটা করে কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যারা ওই অকুপেশনে থাকে তারাই শুধু সেই ভাষাটা বুঝতে পারে। তো ওই ধরনের ল্যাঙ্গুয়েজকে আমরা বলি হচ্ছে জার্গন। জার্গন মানে হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। যেরকম ধরো কোনো মিলিটারিরা যখন অপারেশনে যায়, সাপোজ কোনো মিলিটারি অপারেশনে যাচ্ছে বা ইন্ডিয়ান আর্মি কোনো অপারেশনে যাচ্ছে, তো আর্মিদের একটা ভাষা থাকে যে ভাষাটা ওই আর্মিরাই শুধু বুঝতে পারবে। মানে ওই আর্মিরা যারা ওই অপারেশনে গেছে সেই আর্মিরাই শুধু ওই ভাষাটা বুঝতে পারবে, আর বাইরেরা কেউ ওই ভাষাটা বুঝতে পারবে না। এই ধরনের যে কোড ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেটাকে আমরা বলি জার্গন। তো যেরকম যারা কম্পিউটার প্রফেশনাল থাকে, তারা যে ভাষাটা ইউজ করবে সেটা শুধু কম্পিউটার প্রফেশনালরাই বুঝতে পারবে, আমরা কিন্তু বুঝতে পারবো না। তো ওই ধরনের ভাষাকে আমরা বলি জার্গন। জার্গন মানে হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে কী হবে জার্গন। আর বাকি অপশানগুলোর কোনো সেন্স নেই। যেরকম রিওয়ার্ড মানে কি পুরস্কার দেওয়া, ডিসঅ্যাডভান্টেজ মানে কি যেটার কোনো অ্যাডভান্টেজ নেই, আর মেরিট মানে কি বুদ্ধিমান। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।